আসছে পরবর্তী খবরে। শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা। অভিযোগ, ওষুধ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নাক দিয়ে রক্তক্ষরণ। পরিবারের দাবি, ওষুধ সরিয়ে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনা। সেখানে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ, ওষুধ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নাক দিয়ে রক্তক্ষরণ হয়। ঋতুভাষ চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ঋতুভাষ, মৃতের পরিবারের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? একদমই, দেখো, মেদিনীপুরের পর আবারও কিন্তু শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল উত্তপ্ত হয়ে উঠলো এবং এক্ষেত্রেও কিন্তু সেই রোগী মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে। ঘটনা যেটা ঘটেছে পরশুদিন অর্থাৎ শুক্রবার, লাইকেশন করার জন্য এক গৃহবধূকে ভর্তি করা হয় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে এবং তার গতকাল বিকেল বেলাতে তার লাইকেশন সম্পন্ন হয়। তারপরে রোগিনী সুস্থ ছিল বলে পরিবারের লোক জানাচ্ছে। আজকে তাকে ছুটি দিয়ে দেওয়ার কথা ছিল হাসপাতাল থেকে, কিন্তু যখন পরিবারের লোক রোগিনীকে ছুটি করাতে আসেন তখন সেই সময়েই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি ওষুধ দেওয়া হয় রোগীটিকে এবং সেই ওষুধ দেওয়ার পরে কিন্তু মিনিট 5 থেকে 6 মধ্যে নাক এবং মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় রোগিনীর। তাকে তড়িঘড়ি আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে নিয়ে গেলে কিন্তু সেখানে তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। পরিবারের লোকের যেটা অভিযোগ যে এই রোগীটির মৃত্যু হওয়ার পর তাকে যে সমস্ত ওষুধপত্রগুলি দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসক, সেই ওষুধপত্রগুলি কিন্তু তড়িঘড়ি সরিয়ে ফেলা হয়েছে। আর স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন যে আদৌ কি ভুল চিকিৎসা না ভুয়ো ওষুধ বা জাল ওষুধ দেওয়ার কারণেই কিন্তু এই রোগিনীর মৃত্যু হয়েছে। আর এই ঘটনার পরেই কিন্তু কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে রোগীর পরিজনরা এসে চড়াও হয়েছে হাসপাতালের যারা স্টাফ আছে বা নিরাপত্তা রক্ষী আছে তাদের ওপর। ঘটনাস্থলে পৌঁছেছে শিউরি থানার পুলিশ এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু তারপরেও দেখা যায় পুলিশের সামনেও এক দফা কিন্তু যারা হাসপাতালের স্টাফ আছে তাদের উপরে চড়াও হয় রোগীর আত্মীয় স্বজনরা। ঋতুভাষ, সেই সামগ্রিক বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে? হ্যাঁ, দেখো, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আলীর সঙ্গে আমি কথা বলেছিলাম ফোন মারফত এবং তিনি যেটা জানিয়েছেন যে এখানে জাল ওষুধ আসার কোনো সম্ভাবনা নেই। তার কারণ এখানে যে সমস্ত ওষুধগুলি দেওয়া হয় সেগুলি সম্পূর্ণই সরকারি ওষুধ এবং সেই ওষুধ দিয়ে কিন্তু রোগী বা রোগীদের চিকিৎসা করা হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছিল, সুতরাং এখানে জাল ওষুধ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে কি হয়েছে সেই ঘটনা কিন্তু খতিয়ে দেখা হবে, রোগিনীর ময়না তদন্ত হবে এবং ময়না তদন্তের পরেই বোঝা যাবে কি কারণে রোগিনীর মৃত্যু হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ঋতুভাষ চট্টোপাধ্যায়। শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং যে অভিযোগ করা হয়েছে যে ওষুধ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয়। পরিবারের দাবি, ওষুধ সরিয়ে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিরাপত্তা রক্ষী ও হাসপাতালে কর্মীদের উপর চড়াও হয় রোগীর পরিবার এবং সেই সময় উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, রোগীর ময়নাতদন্তের পরবর্তীতেই জানা যাবে যে রোগীর কি কারণে মৃত্যু হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সুমন